শিক্ষার্থীরা, চলো আমরা 1 মিনিটে বৃক্ষের গঠনটা একটু দেখে নিই। একটা বৃক্ষের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ভেতরের দিক, একটা হচ্ছে বাইরের দিক। ভেতরের দিকটাকে বলা হয় তার অবতল অংশ, বাইরের দিকটাকে বলা হয় উত্তল অংশ। এটা হচ্ছে উত্তল, এটা হচ্ছে অবতল। এবং অবতল অংশের এই যে অংশটা, এটাকে বলে তার হাইলাম। এই যে খাঁজ অঞ্চলটা, এই দিক দিয়ে দুইটা গঠন বের হয়ে যায় আর দুইটা গঠন প্রবেশ করে। মূলত আহ বৃক্ষের এই অবতল অংশে রেনাল নার্ভ এবং রেনাল ধমনী প্রবেশ করে। আর রেনাল শিরা এবং রেনাল ইউরেটার হচ্ছে বের হয়ে যায়। আর বৃক্ষের বাইরের যে পাতলা আবরণটা থাকে সেটাকে বলা হয় রেনাল ক্যাপসুল, এবং রেনাল ক্যাপসুলের পরের অংশটাকে বলা হয় রেনাল কর্টেক্স, এবং তার ভেতরের অংশটাকে বলা হয় রেনাল মেডুলা। এবং রেনাল মেডুলার মধ্যে যে পিরামিড সদৃশ গঠনগুলো থাকে সেগুলোকে বলা হয় রেনাল পিরামিড। একটা বৃক্ষের মধ্যে রেনাল পিরামিড থেকে 8 থেকে 12টা। এবং এই রেনাল পিরামিডের মাথায় যে ছিদ্রগুলো থাকে এগুলাকে বলা হয় রেনাল প্যাপিলা। এবং রেনাল প্যাপিলার মাধ্যমে ইউরিনগুলা প্যালভিসে এসে জমা হয়। আর এই যে অংশটা, এটাকেই বলা হয় মূলত রেনাল প্যালভিস। এবং এখান থেকে ইউরিনগুলা ইউরেটার হয়ে মূত্রথলিতে এসে জমা হয়।